যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি বড় ধামাকা দেখাতে চলেছে ইরান। শত্রুপক্ষের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে ইরানের সামরিক বাহিনী। তবে কি নতুন অস্ত্র দিয়েই যুক্তরাষ্ট্রকে ঘায়েল করার পরিকল্পনা সাজিয়েছে তেহরান? এরই মাঝে ইরানের সীমান্ত ও উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ সামরিক প্রস্তুতিতে রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কিন্তু হঠাৎ করেই কেন এভাবে তৎপর হয়ে উঠল তেহরান? প্রশ্ন হলো, যুদ্ধের ময়দান কাঁপাতে কোন কৌশল হাতে নিয়েছে ইরানের সামরিক বাহিনী? সাম্প্রতিক সময়ে কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর কমপক্ষে ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে ইরান, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুকে রীতিমতো কাঁপুনি ধরাতে সফল হয়েছে তেহরান। শুধু তাই নয়, মিসাইলের উত্তাপ ছড়িয়ে পুরো মধ্যপ্রাচ্যকেই সতর্ক করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলের বেশিরভাগ দেশেই রয়েছে মার্কিনীদের সামরিক ঘাঁটি। তাই তো ইরানের সামরিক বাহিনীর কঠোর বার্তা, উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে তাদেরকেই বৈধ লক্ষ্যবস্তু বানাবে তেহরান। মূলত বৈশ্বিক সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে ঘিরেই যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে উত্তাপ চরমে পৌঁছেছে। সামরিক চাপ প্রয়োগ করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতেই মরিয়া মার্কিন প্রশাসন। পেছন থেকে অবশ্য মদদ দিচ্ছেন ইসরায়েলের আগ্রাসী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে, ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা চালাতে মার্কিন সামরিক বাহিনীর সাথে যোগ দেওয়ার চিন্তাভাবনা করছে ইসরায়েল। ট্রাম্পের গ্রিন সিগন্যাল পেলেই তেহরানের বিরুদ্ধে আগ্রাসন ছড়াবে ইহুদিবাদীরা, এমন তথ্যই প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। এরপর থেকেই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। তবে ইরান যে চুপ করে বসে থাকার মতো দেশ নয়, তা ইহুদিবাদীদের বুঝিয়ে দিয়েছে তেহরান। শত্রুপক্ষের গতিবিধির উপর নজর রাখছে ইরান, এমনটি জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের উপকূল, দ্বীপ, সীমান্ত এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শত্রুপক্ষের গতিবিধির উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখেছি আমরা। ইরানের নিরাপত্তা ও শান্তি রক্ষায় সর্বদা তৎপর আমাদের সশস্ত্র বাহিনী। ১১ জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে এবারের যুদ্ধে কোন সমরাস্ত্র ব্যবহারের পরিকল্পনা সাজিয়েছে ইরান? শত্রুপক্ষের সকল ভুল হিসাবের জবাব পই পই করে বুঝিয়ে দেবার হুঙ্কার দিয়ে সম্প্রতি ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির সুযোগকে কাজে লাগিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে তেহরান। আমরা এক মুহূর্তও সময় নষ্ট করছি না। ইরানকে ঘিরে ইহুদিবাদীরা যদি আবারও আগ্রাসন ছড়ায়, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী পূর্বের চেয়েও চূর্ণ বিচূর্ণ জবাব দেবে, যার ফলে পুরোপুরি ধ্বংস হবে ইহুদিবাদীদের অস্তিত্ব। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস এডিসন রিয়েল এস্টেট। নতুন অস্ত্র তৈরির বিষয়ে শুধুমাত্র ইরানই যে হুঙ্কার দিচ্ছে এমনটি নয়, পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও সম্প্রতি শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, ইরানের কাছে রয়েছে শক্তিশালী রাসায়নিক অস্ত্র, যা ইহুদিবাদীদের অস্তিত্বের জন্য মহা সংকট তৈরি করেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি ইরানের সরকারের সর্বোচ্চ মহল। সৃজন মাহমুদ, নিউজ 24।